তাহলে আমাদের ক্লাস হলো অষ্টম শ্রেণীর গণিত 4.4। আজকে 1 নম্বর প্রশ্নটা আমাদের কি আছে দেখি। 1 নম্বর আছে 3x - 5, আর একটা হলো 5 + 3x। হ্যাঁ, এতকে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এটাকে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। হ্যাঁ, তাহলে বর্গের অন্তররূপে প্রকাশ মানে এই ফর্মেটে আমরা আনবো, a² - b², এই ফর্মেট আনবো। মাঝখানে মাইনাস চিহ্ন থাকবে আর দুই পাশে দুইটা বর্গ রাশি থাকবে। ঠিক আছে, এই অপশনটা আমরা আনতে পারি কোন কোন সূত্রের সাহায্যে। হ্যাঁ, এটা যদি আমাদের দেখো সূত্রটা যদি থাকে a + b ইন্টু a - b সমান a² - b² আসে, তাই না? এই ফর্মেটে থাকলে। আর না হয় যদি এরকম মিলন থাকে, প্রথমটা মিল থাকে, দ্বিতীয়টা মিল থাকে প্লাস, আর এখানে মাইনাস থাকে, তাহলে আমরা এই সূত্র পুরোপুরি এটা লিখতে পারি। আরেকটা সূত্র আছে, যদি নাই মিল থাকে তাহলে আমরা এবি সূত্র লিখি, তাই না? এটাকে এ ধরবো, এই পদটাকে, এটাকে বি ধরবো, তাই না? এবি সূত্রটা তো আমরা জানি a + b/2 এটা আমাদের সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে থাকবে a - b/2। যেহেতু আমাদের এমসিকিউ, তাই না? এমসিকিউ আর তো আমাদের এত বড় দুটো ভিন্ন রাশি থাকবে না, দুটোর ভিতরে মিল নাই। এখানে তো মিল আছে, দেখো 3x যদি আমি এ ধরি বা 5কে যদি আমি বি ধরি, তাহলে a - b, দেখো এখানেও মিল আছে। 3x আগে দিলাম আর +5 পরে দিলাম। এখানে তো মানে কোনো পরিবর্তন হয় না, তাই না? দুইটাই প্লাস। তাহলে দেখো a - b, a + b, তাহলে 1 নম্বর সূত্র মিলে গেল না? a - b, a + b, যে কোনো একটা আগে পরে থাকতে পারে। তাহলে a - b ইন্টু a + b সমান কি a² - b²। এখানে a হলো 3x, হ্যাঁ, এ লিখে ব্র্যাকেটটা দেবে স্কোয়ার, a² - b²। এই যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। দেখছো, মাঝখানে মাইনাস, দুই পাশে দুইটা বর্গ রাশি, এইভাবেই রাখতে হবে তোমাকে। তুমি যখন 9x² লেখো তাহলে কিন্তু ওর হবে না, আমাদের বর্গ রাশির আকার রাখতে হবে, তাই না? আমাদের 1 নম্বর অঙ্ক এটাই শেষ। হ্যাঁ, 2 নম্বরটা দেখি আমাদের কি আছে। নাম্বার 2, x² - √3x + 1 = 0 হলে x + 1/x = কত? এটা আমাদের 2 নম্বর প্রশ্ন। দেখি আমরা সমাধান করি। আচ্ছা, এটা হলো উদ্দীপক, এত সময় 0 হলে আমরা একটু এইভাবে দিই, হলে আমাদের 2 নম্বর প্রশ্নটা হলো x + 1/x = কত? এটা 2 নম্বর। 3 নম্বর আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, এটা আমরা আগে সলভ করি। ঠিক আছে, যে সমাধান ধরো অনেক সময় কম মার্কের প্রশ্ন কিন্তু এরকম থাকে, কিন্তু সৃজনশীলের, হ্যাঁ, এত 0 হলে এত মান নির্ণয় করো, বা এটা থাকলে এটা দেওয়া আছে, দেখো লিখলাম, দেওয়া আছে x² - √3x + 1 = 0। আচ্ছা, এই দেখো আমাদের প্রমাণে কি মান চাইছে কি 1/x, x + 1/x। হ্যাঁ, তাহলে আমি যদি 1কে যদি আমি x দ্বারা ভাগ দেই, তাহলে 1কে x দ্বারা ভাগ দিলে 1/x পাবো নাকি? তাহলে x এর পার্টটাকে আমি ডানিয়ে নিয়ে যাবো, যাতে 1কে আমি x দ্বারা ভাগ দিতে পারি। হ্যাঁ, তাহলে লিখলাম ধরো x² + 1 = √3x। এখন দেখো এই যে 1 এর নিচে আমি x দ্বারা দুই পাশে ভাগ দিয়ে দেবো, উভয় পক্ষকে x দ্বারা ভাগ দিলে 1/x হয়ে যাবে। হ্যাঁ, তাহলে x² + 1, আমি এই এক্সটাকে নিচে দিয়ে দিই, বা উভয় পক্ষে x দ্বারা ভাগ দিতে পারো, তাও করতে পারো। উভয় পক্ষে x দ্বারা ভাগ দিলে আবার সাইড নোট দিতে হবে। হ্যাঁ, আর এখানে আমাদের সাইড নোট লাগলো না, এক্সটা এই পাশে নিচে বসা দিলাম। হ্যাঁ, এবার x² x দ্বারা ভাগ দেবো আমি, তাহলে x² / x নিচে লিখলাম। হ্যাঁ, এই যে মাঝখানে প্লাস চিহ্ন, প্লাস 1/x = √3। তাহলে সুতরাং x² x দ্বারা ভাগ দিলে কি হবে? x + 1/x = √3। এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, আবার বলছে এটা 2 নম্বরে একই প্রশ্ন থেকে হতে প্রশ্ন দিছে যে x² + 1/x² মান কত? হ্যাঁ, এটারই আরেকটা প্রশ্ন নাম্বার 3।
3 নম্বর প্রশ্ন যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত? ঠিক আছে, এটা যদি আমরা বের করি, দেখো এখানে করি নাম্বার 3। ঠিক আছে, দেখবো যে এই যে 2 হতে পাই, হ্যাঁ 2 হতে পাই, তোমাদের সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে এরকম থাকবে, হয়তো ক হতে পাই লিখবা। 2 হতে পাই কি x প্লাস 1/x সমান কত? √3। এখন আমাদের মান বের করবো কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান, দেখো এটা হলো a প্লাস বি, 1/x হলো বি, হ্যাঁ a প্লাস বির মানে এত, a স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত? আমরা এটা দেখাই, ব্র্যাকেটে আরো স্পেসিফিক করে দেই, a স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। হ্যাঁ দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই অনুসিদ্ধান্ত লিখবো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো কি a প্লাস বি হোল স্কোয়ার, দুটো সূত্র আছে না a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, একটা হলো a মাইনাস হোল স্কোয়ার প্লাস 2b। আমাদের এখানে দেওয়া ছিল a প্লাস বি, a প্লাস বি তো আছে, এই জন্য আমরা প্লাস এটা ফেলাবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, আমাদের বি হলো 1/x। হ্যাঁ এই এক্স এক্স কাটা, হ্যাঁ এটা উপরে এটা নিচে, তাহলে এখানে মানটা বসা দেই, এক্স প্লাস 1/x এর মান কত? √3। হ্যাঁ ওই যে √3 স্কোয়ার মাইনাস 2, আচ্ছা সমান সমান দিই, √3 স্কোয়ার করলে কত হয়? রুট আর স্কোয়ার চলে যায়, হ্যাঁ তাহলে থাকে 3 মাইনাস 2 সমান সমান কত হলো? 1 আমাদের অ্যান্সার এটা। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x এর মান কত হলো? 1। 3 নম্বর এখানে আরেকটা প্রশ্ন করছে, 3 নম্বর না 4 নম্বরে এস কিউব প্লাস 1/x এর মান কত? 4 নম্বর প্রশ্নটা আমরা যদি লিখি কত? 4 নম্বর প্রশ্ন ছিল এই যে এস কিউব প্লাস 1/x কিউব সমান সমান কত? ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন হলো এটা। তাহলে আমাদের ক খ আমরা মুছে দিই, 4 নম্বর আমরা এখানে করি, দেখো এই যে নাম্বার 4। ঠিক আছে, 4 নম্বর সমাধান করি, এ কিউব প্লাস বি কিউবের মান, তাই না? এটা হলো এক্স হলো এ, 1/x হলো বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র, তাই না? তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b টি প্লাস বি, ওই সূত্রটা লাগবে আমাদের। তাহলে আমরা দেখি এটা নির্ণয় করতে আমাদের এ প্লাস বি লাগবে, তাই না? তাহলে আমরা আবারও লিখলাম যে 2 হতে পাই, 2 হতে পাই, হ্যাঁ এক্স প্লাস 1/x সমান কত? √3, এক্স প্লাস 1/x সমান √3, এবার লাগবে, সুতরাং এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান, দেখো এ হলো এক্স না, এ কিউব প্লাস 1/বি কিউব, তাহলে কিউব প্লাস বি কিউব মানে আমরা সূত্র লিখে দিই, লিখবো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি। এখন মান বসাই, এক্স প্লাস 1/x এর মান কত? √3, তার উপর কিউব, হ্যাঁ মাইনাস এ এক্স কাটা, এমনিতেই ব্যাড দিয়ে দিবা, এর মান হতো √3, এক্স প্লাস 1/x এর মান √3, মান বসা দিলাম, √3 পর কিউব দিলে কত হবে? 3√3, তাই না? 3বার √3 3বার গুণ করবে, 2টা √3 গুণ করলে কি হয়? 3 হয়, তাই না? আমরা একবারে লিখে দিই, √3 কে হলে 3√3 মাইনাস 3√3 সমান 0। আমাদের এটার অ্যান্সার হলো এটা। এটা যদি দেখায় যে √3 কয়বার গুণ করবো আমরা? 3বার, না 3বার গুণ করলে এই দুইটা গুণ করলে একটা 3 হয়, আমরা দেখি, দেখো √3 একটা লিখে আমরা স্কোয়ার দিলাম, এই দুইটার পরিবর্তে একটা লিখে স্কোয়ার দিলাম, এটা √3 কি থাকে? রুট আর স্কোয়ার আমরা চলে যাই, আমরা তো জানি নাকি রুট আর স্কোয়ার চলে যায়, তো আগে কত? 3 আর এই যে √3, 3√3, হ্যাঁ √3 কিউব মানে √3 3বার গুণ 3√3। এবার আমরা 5 নম্বরে যাই, উৎপাদক বিশ্লেষণ, নাম্বার 5। হ্যাঁ পাঁচ নম্বর
উৎপাদকে বিশ্লেষণ করো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30, হ্যাঁ, এর থেকে উৎপাদক বিশ্লেষণ করো। দেখো এক্স স্কোয়ার এক্স আর হলো সংখ্যা আছে, তাই না? সাধারণত আমরা এরকম থাকলে 3 পদ থাকলে আমরা মিডিল টার্ম করি, তাই না? মিডিল টার্মের নিয়ম হলো কি, হ্যাঁ, এখানে আছে কত -30, এখানে কিন্তু 1 আছে, তাই না? অন্যান্য সংখ্যার ক্ষেত্রে এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকে, এখানে 1 আছে। তাহলে মূলত এই যে এক্স স্কোয়ার মুখ্য পদ চলকের ঘাতের অধক্রমে সাজাইতে হবে রাশিটাকে। যদি এক্স এখানে থাকতো, এক্স স্কোয়ার এখানে থাকতো, লাগে এক্স স্কোয়ার দিবা, তারপরে এক্স, তারপরে সংখ্যা ধ্রুবক আর কি। তাহলে এখানে দেখো এটার সাথে 1, এটার গুণফল করতে হবে, এটা -30 লাখ, তাহলে কত হয় -30 হয়, তাই না? গুণ করলে হয় -30। এমন দুটো সংখ্যা আমি নিব, সংখ্যা দুটো গুণ করলে আমাদের কত হতে হবে? 30 হতে হবে, তো -30 হতে হবে। আর একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিলে মাঝের সংখ্যা হতে হবে। মাঝের সংখ্যা তো -1, এর সাথে কত আছে -x, মানে কি এর সাথে সংখ্যা নাই, মানে 1 আছে, তাই না? এর সাথেও কিন্তু 1 আছে, এটা হচ্ছে মুছে দিয়ে বোঝার জন্য দিলাম তোমাদের। তাহলে এমন দুটোর সঙ্গে গুণ করবা, যদি মাইনাস থাকে তুমি এভাবে হিসাবটা করবা যে এমন দুটোর সঙ্গে গুণ করবো, গুণ করলে 30 হবে, এবং একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিলে যেন আমার মাঝের সংখ্যা কি 1 পাওয়া যায়। 1 চিহ্ন আমি পরে দিলাম, হ্যাঁ। এই বাদের কথা বললাম কে, মাইনাস চিহ্ন থাকার কারণে। তাহলে এমন দুটোর সংখ্যা হিসাব করি, দেখো আর না হয়তো এভাবে হিসাব করে এভাবে আমরা জানি 5 6 30, তাই না? 6-তে 5 বাদ দিলে 1 হয়, প্লাস মাইনাস আমি পরে হিসাব করতেছি। তাহলে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিয়ে মাঝের সংখ্যা 1 বানাবো। তাহলে কি এমন সংখ্যা গুণ করলে 30 হয়, 5 6 30, 6 থেকে 5 বাদ দিলে মাঝের সংখ্যা আমি 1 পেয়ে যাবো। এই যে বাদ দেওয়ার কথা বললাম কি, যে 30-এর আগে মাইনাস চিহ্ন থাকার জন্য আমরা বাদ দিলাম, যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করলে, বা একটা থেকে আরেকটা বাদ দিলে বা বিয়োগ করলে মাঝের সংখ্যা 1 পাওয়া যাবে। তাহলে 5 6 30 এমনি মুখোমুখি হয়ে যাবে। ধরো আগে করি এটা, তাহলে 5 6 30 লিখলাম। ধরো এখন হলো যে একটা প্লাসের অবশ্যই একটা মাইনাসের হবে, তাই না? কারণ দুই সংখ্যা ধরে গুণ করে -30 হতে হবে। তাহলে 6 আর 5 পেলাম, আমি সংখ্যা পেলাম কি 6 আর হলো 5। তাহলে একটা হবে প্লাসের, একটা হবে মাইনাসের। এটা যদি এটা মাইনাসে থাকলে বর্ডার আগে মাইনাস দেবো, 6 আর 5 না, বর্ডার আগে মাইনাস দেবো, -6x, এটা হবে +5x। ঠিক আছে, এইভাবে। আর না হলে তোমরা কি উৎপাদকে এমনি ভেঙে নিতে পারবা, এই যে যারা পারবে না তো সাইন্টিফিক ক্যালকুলেটর ডাইরেক্ট মিডল টার্ম করাই যায়। ঠিক আছে, ক্যালকুলেটর এই ফাংশন উঠায় চাপ দিলেই তোমার 6 আর 5 সংখ্যা ধরে চলে আসবে। 2, হ্যাঁ, 2টা কাটলাম, এই দেখো হিসাব করলাম। মাইনাস থাকার কারণে 15 থেকে 2 বাদ দিলে কি আমাদের মাঝের সংখ্যা 1 পাবো না। তাহলে এটাকে আবার ভাঙাই আমি, 3 5 15, হ্যাঁ। দেখো 2 আর 3 যদি আমি নেই, 2 আর 3 হলো 6, তাই না? আর একটা সংখ্যা হলো 5, দেখছো 6 থেকে 5 বাদ দিলে আমাদের 1 চলে আসতেছে। আর 6 আর 5 যদি আমি গুণ করি, এখন কত হলো, 6 থেকে 5 বাদ দিলে 1 হয়। এখন কথা হলো যে চিহ্ন কি প্লাস মাইনাসের হবে, বিয়োগ করলে পার্থক্য 1 হচ্ছে, তাই না? কিন্তু এই জায়গায় গুণ করার ক্ষেত্রে কারে প্লাস কারে মাইনাস দেবো, 6 যেহেতু এটার আগে মাইনাস, তাহলে বড়টার আগে মাইনাস চিহ্ন দিবা, ঠিক আছে? আর ছোটোর আগে এটা গুণ করলে -30, তার মানে -6 আর +5, তাই না? যোগ করি তাহলে -1 হয়, পার্থক্য -1। তাহলে আমরা হিসাবটা করবো ওইভাবে, ঠিক আছে? হিসাব করবো হলো ওইভাবে যে সংখ্যা ধরে গুণ করলে 30 হবে, 5 6 30, ঠিক আছে? 5 7 30, 6 থেকে 5 বাদ দিলে মাঝের সংখ্যা 1 পেয়ে যাবো। চিহ্ন পরে হিসাব করতেছি। এখন হিসাব করে যে সংখ্যা দুটো পাইলাম 6 আর 5, তাহলে 6 এর আগে বড়টার আগে এটার চিহ্ন দিবা, আর ছোটো সংখ্যার আগে বিপরীত চিহ্ন দিবা। তাহলে আমাদের যোগ বিয়োগ করলে -1 চলে আসলো, দেখছো? এখন আমরা দেখি, তাহলে এবার আমরা এটাকে করি উৎপাদক বিশ্লেষণটা। তাহলে এবার কমন নেই নাকি, এখন ভাঙা হয়েছে না মিডিল টার্ম, মানে মাঝের পদটাকে ভাঙে 2টা পদ বানাবো, ঠিক আছে? ভাঙানোর নিয়মটা তো দেখাইলাম, হ্যাঁ। এখন এই 2টার মধ্যে কমন দিব আমি। এই 2টার মধ্যে কি কমন যায়, x না, x কমন হলে এখানে x একটা থাকে, -6 প্লাস এই 2টার মধ্যে কি কমন যাবে, অবশ্যই সংখ্যা কমন হবে, তাই না? x + 7 আছে, -5 30 কয়বার যায়, 6 বার যায়। এখন আবার এই যে একটা রাশি, এই যে একটা রাশি, তাই না? দুজনের মধ্যে আবার কি কমন, অবশ্যই এটা কিন্তু 1 হইতে হবে। যদি 1 না হয় তাহলে তোমার কি অঙ্ক, তাহলে হয় নাই আর কি, ভুল হয়েছে। তাহলে এই 2টার থেকে একটা কমন দিলাম, x - 6 কমন নেওয়ার পরে এখানে কি থাকে কমন, এই যে কমন নেওয়ার পরে এইভাবে ডাক দেওয়া দিতে হয়, হ্যাঁ। এক্সটা যা লিখলাম +5, এখানে কি থাকে 5 থাকে, তাই না? এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, ঠিক আছে? এইবার আমরা চলে যাব নাম্বার 6-এ। 6 নম্বরে দেখি কি আছে। 6 নম্বরে বীজগণিতের সূত্রাবলীতে 6-1 নম্বরে আছে, দেখো
এ কিউব মাইনাস বি কিউব সমান সমান আছে, হ্যাঁ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো সূত্রটা ঠিক আছে কিনা, তাই না? পরে এ বির সূত্র কি আছে, এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। নাম্বার 3 এস কিউব প্লাস 1 বাই এস কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। বলছে নিচের কোনটি সঠিক, তাই না? তারপর আমাদের সঠিক হচ্ছে কোনটা, দেখো এটা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এটা ঠিক আছে, এটা সঠিক সূত্র নাকি? এ বি সূত্র তাই, তাই না? দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে আমরা এই সূত্র দিয়ে সেই অঙ্কটাগুলো করি কিন্তু, তাই না? এ বি, তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এটাও আমাদের সঠিক, কিন্তু এটা সঠিক নয়, তাই না? এ কিউব প্লাস বি কিউবের দেখছো যদি মান নির্ণয়ের সূত্র বলি, মান নির্ণয় কি এ প্লাস বি হোল কিউব, এখানে মাইনাস চিহ্ন থাকার কথা ছিল, মাইনাস চিহ্ন হলে ঠিক ওইটা এ প্লাস হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, কিন্তু আছে দিচ্ছে কি প্লাস, তার মানে এটা সঠিক নয়, পুরুষ। ঠিক আছে, তাহলে আমাদের 1 ও 2, তাহলে 1 ও 2 হলো ক, তাহলে 6-এর কি হবে, 6-এর ক হলো উত্তর। ঠিক আছে, 1 ও 2 সঠিক। আচ্ছা, নাম্বার 7-এ যাই। 7 নম্বর, 7 নম্বর প্রশ্ন আমরা এখান থেকে একটু উঠাই। 7 নম্বর, x প্লাস 1/x সমান সমান 2 হলে 1 নম্বর প্রশ্ন x মাইনাস 1/x সমান সমান কত? ঠিক আছে, এটা সমান সমান কত দিছে? ঠিক আছে, কত 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন উঠাই। 2 নম্বর দিছে s কিউব প্লাস 1/s কিউব সমান কত? s কিউব প্লাস 1/s কিউব সমান সমান কত? নাম্বার 3 নম্বরে দিছে x4 প্লাস 1/x4, হ্যাঁ, x4 প্লাস x4 সমান সমান কত? ঠিক আছে, যাও প্রশ্ন মতো চিহ্ন দিও, যাও। আচ্ছা দেখি 1 নম্বরে এটার মান কত, না এটা তো আছে, ধরো 1 নম্বর আমরা করি, 1 নম্বরের সমাধান a মাইনাস হোল স্কয়ার নাকি সমাধান, ধরো আমরা জানি a প্লাস বি থাকলে a মাইনাস বির মান বের করবে কি অনুসিদ্ধান্ত দিয়ে, যারা সেই সূত্রটা আমাদের কিন্তু আমাদের জানতে হবে যে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান, হ্যাঁ, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আমরা জানি, তাই না? অনুসিদ্ধান্ত a প্লাস বি থাকলে a মাইনাস বি মান বের করতে হবে, আর এই সূত্র দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, তোমার সৃজনশীল অঙ্ক করতে গেলে দেখবা যে a প্লাস বির মান দেওয়া আছে, তোমার এর মান বের করতে a মাইনাস বির মান দরকার, তখন এই সূত্র দিয়ে বের করে নেবা। তাহলে x প্লাস 1/x এর মান কত? 2 এর স্কোয়ার মাইনাস এটা কাটা, তাই না? 4, এখানে 2 এর স্কোয়ার কত হয়? 4 মাইনাস 4 সমান সমান 0, অ্যান্সার। হ্যাঁ, 1 নম্বর চলে গেল আমাদের। নাম্বার 2 নম্বর দেখি আছে a কিউব প্লাস b কিউবের মান, তাই না? দেওয়া আছে কত? দেওয়া আছে, এটা লিখবো, ওটাও তুমি করে লিখতে পারতা, দেওয়া আছে। এমসি করার ক্ষেত্রে তো উঠান লাগবে না, সৃজনশীল দেওয়া আছে x প্লাস 1/x সমান সমান কত? 2, চাইছে কি s কিউব প্লাস 1/, তাহলে সুতরাং s কিউব প্লাস 1/s কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্রটা লিখবো আর কি, এই যে a কিউব প্লাস বি কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র আমরা লিখি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু
এ প্লাস বি। আচ্ছা, এখানে কিন্তু অনেক সময় সংখ্যা থাকে কিন্তু পাশাপাশি, হ্যাঁ, অনেক সময় আমরা গুণের ক্ষেত্রে এই যে ডট দেই ইনটু আর কি, হ্যাঁ, গুণের সংক্ষিপ্ত রূপ আর কি ইনটু আকারে। এখন আমি যদি 2.5 লিখি, ধরো 2.5 লিখবো, ঠিক আছে, 2 দশমিক করলে এইভাবে এই জায়গায় আসবে, দশমিক হলে একদম নিচে ভূমি সমান্তরালটা নিচে, হ্যাঁ। আর যদি আমি 2.2 আর 5 গুণ বোঝাই, তাহলে ইনটুটা আসবে কোন জায়গা, মাঝে 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 দিলে বোঝাবে ইনটু, গুণ বোঝাবে, তাহলে বুঝছো ব্যাপারটা। এগুলো দেওয়ার সময় কিন্তু সতর্ক থাকতে হবে। আচ্ছা, এইবার এক্স প্লাস 1/x এর মান বসায় দিই, কত, 2, 2 এর কিউব। এটা কাটা, তাই না? তোমরা কাটতে পারো, এমনি বাদও দিয়ে দিতে পারো, হ্যাঁ, কাটাকাটি করার নিয়ম নাই, এমনি বাদ দিয়ে দিতে পারো, দিলেও আমরা বুঝি, হ্যাঁ, ওর জন্য অঙ্ক কাটা যাবে না, সমস্যা নাই। এই যে -3, এটার মান কত, এক্স প্লাস 1/x এর মান কত, 2। আর 2 রে কিউব করলে কত হবে, 2 রে কিউব করলে 2 কয়বার গুণ, 3 বার গুণ, তাই না, 6। তাহলে কত হলো আমাদের 2 অ্যান্সার। এটার মান আমাদের 2 আসলো। এখন আমরা x4 প্লাস 1/x4 3 নম্বরটা আমরা করবো এখন। নাম্বার 3 নম্বর x4 প্লাস 1/x4 দেওয়া আছে। ধরো এমসিকিউ তো, সৃজনশীল ক্ষেত্রে তো উঠাইতে হবে। দেওয়া আছে x প্লাস 1/x সমান 2। ইংলিশে 2 লিখতে হলে যদি ভূমির সমান্তরালে দিতে হয় দাগটা, ঠিক আছে, 2 এর। আচ্ছা, এই যে x4 প্লাস 1/x4, এটাকে যদি আমি 2 বার বর্গ করি তাহলে কিন্তু x4 প্লাস 1/x4 পেয়ে যাবো, তাই না? আমার তোমরা ইচ্ছা করলে সূত্র দিয়েও বের করতে পারো, ঠিক আছে, x স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র দিয়েও করতে পারি। তাহলে আমরা প্রথমে ধরো সূত্র দিয়ে করি, তাই না? সুতরাং লিখি x4 প্লাস 1/x4, ঠিক আছে, সমান সমান এই যে স্কোয়ার, তারপর দিতে বি স্কোয়ার, দেখছো, a স্কোয়ার বানাইতে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, x স্কোয়ার হিসেবে পারপরে কি হয়, গুণ হয়, হ্যাঁ, পারপরে হলো গুণ, 2 দুগুণে 4 হয়ে গেল, দেখছো, x4 প্লাস এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথমে আমরা প্লাসের সূত্র ফেলাবো, প্রথম ধাপে প্লাসের সূত্র ফেলা, একটু দিক থেকে লিখি, হ্যাঁ, প্রথমে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসের সূত্র, ভিতরে স্কোয়ার রয়ে গেছে, তো এখানে প্রথমে সবসময় প্লাসের সূত্র ফেলাবা। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2a বি। তাহলে এটা চলে গেল। কাটলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই না, বা স্যারেরও বুঝতে সুবিধা হয়, কাটাকাটি করে দিলে বোঝা যাচ্ছে এটা বাদ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভিতরে দেখো আবার সূত্র করবে, দেখছো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি ভিতরে আবার একটু ফর্মেট দিই, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ভিতরে বানাইলাম, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উপরে যে স্কোয়ার রয়ে গেলো এই যে স্কোয়ার, হ্যাঁ, আর মাইনাস এখানে কি থাকে, 2 থাকে। এখন দেখো ভিতরে আবার সূত্র করছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন আমি লাস্ট সূত্র ফেলাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের লাস্ট সূত্র ফেলাবো। দেওয়া আছে কি আমাদের, এই যে প্লাস, এইবার প্লাস, যদি প্লাস মাইনাস থাকবে তাহলে মাইনাস এটা ফেলাইলাম, তাহলে আমরা লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লিখবো কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। এই যে এরটুকু সূত্র ফেললাম, এরটুকুর পরিবর্তে এতটুকু আসছে, আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার, সেই স্কোয়ার দিয়ে দিলাম -2। এখন আবার এটাই কাটা, তাহলে এখানে মানটা আমাদের বসাই দিই, x প্লাস 1/x এর মান 2, 2 এর স্কোয়ার মাইনাস 2, এই যে -2। এবার দেখি 2 এর স্কোয়ার কত হয়, 4 -2, একবার 4 -2, তারপর আছে কি উপরে স্কোয়ার, হোল স্কোয়ার, হ্যাঁ, 2, তাহলে 2 এর স্কোয়ার কত হয়, 4 -2, হ্যাঁ, সমান 2 অ্যান্সার আমাদের। এই হলো আমাদের 1 থেকে 7 পর্যন্ত করলাম, হ্যাঁ। আমাদের পরের ক্লাসে থাকবে, পরের পার্টে থাকবে গসাগু, হ্যাঁ।